আমরা 13 নং মাস্টার ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সমস্ত জনগণ আমাদের এলাকা বিগত 2 বছর যাবৎ আমাদের এই সমস্যাগুলো হয়। যেমন আমাদের বৃষ্টি পানি হলে এখানে পানি জমা থাকতো না, এখন বৃষ্টি বা বন্যা সমস্ত পানি জমা হয়। এর কারণ হচ্ছে আমাদের যে কালভার্ট দিয়ে পানি যেত সমস্ত পুকুর পুকুর তারপরে জমি চাষ করার জমি এগুলো পানি ওই কালভার্ট দিয়ে খাল হয়ে নদীতে চলে যেত। কিন্তু এখন ওই কালভার্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের সমস্ত পানি রয়ে যায়। প্রায় হাজার একর জমি আমাদের ফসল নষ্ট হচ্ছে, বীজতলা ডুবে গেছে, পুকুর ডুবে গেছে, মানুষের বাড়িতে পানি উঠে গেছে, মানুষের অসহায়, কৃষকরা অসহায়। সবার আগে বাংলাদেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগান নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই খালের মুখ পরিষ্কার করা দরকার এবং খালের থেকে এই পুলের যে দূরত্বটা 120 থেকে 30 ফুট, এই দূরত্ব যদি একটা অধিগ্রহণ করে আমাদের খালটাকে সম্প্রসারণ করা যায়, এক্সটেনশন করা যায়, এই জমির সাথে লাগাই দেওয়া যায় পুলের সাথে, তাহলে ধর আমাদের এই সমস্যা থাকে না। আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান চাচ্ছি এবং এলাকাবাসী মুক্তি চায়। জায়গা জমিগুলা বীজতলাগুলা এই এই সরকারি একটা ব্রিজ বন্ধ হওয়াতে আমাদের বীজতলা নষ্ট হয়ে গেছে, বাড়ি করে পানি হয়ে গেছে। কাজেই আমাদের এটা তাড়াতাড়ি অতি সত্বরে খালাস করে দেওয়ার দরকার। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষক না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে 17 বছর যাবৎ আমাদের একটি সরকারি ব্রিজ বন্ধ হয়ে গেছে। এই ব্রিজ বন্ধ হওয়াতে আমাদের শত শত একর জমি, হাজার হাজার পুকুর তলিয়ে যাইতেছে। বৃষ্টির কারণে আমরা 3 ফসলি জমি 1 ফসলি পাইতেছি, 2 ফসলি আমরা নষ্ট হয়ে যাইতেছে। কাজে আমাদের বাঁচাতে হলে, কৃষক বাঁচাতে হলে আমাদের খাল খনন করতে হবে এবং এই ব্রিজটা উন্মুক্ত করে দিতে হবে, যাতে আমাদের কৃষকের জ্বালা গাছি জমি ধান মাছ পুকুর চাষ কোনোটাই নষ্ট যাতে না হয়, এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা সবাই মানববন্ধন করতেছি। আমরা সবাই কৃষক এক আছি না, আমরা সবাই কৃষক এক না, আমরা সবাই কৃষক, আমরা সবাই কৃষক।